তো মাসুদ ভাই, আপনার অস্টাল করাস গরু সম্পূর্ণ গরুই যতগুলো গরু আছে আলহামদুলিল্লাহ 100-100, যাক, কিন্তু দোয়া এই করে নেন। গরুগুলো শয়ে বরাদের টার্গেট নাকি রোজার ঈদের টার্গেট? আমি মূলত মাসুদ ভাই, এই যে আপনি বলদ গরু পালেন, আসলে বলদ গরু কিরকম মানে কামাই কাজে কামাই কাজে তো কিরকম বড় দেয়? বিষয় না আসলে ভাই, এটা শখের বিষয় আর কি। বড় গরু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। আমি এখন অবস্থান করছি তালগাছি। তালগাছি, এখানে আমার এক বড় ভাই আছে মাসুদ ভাই। আমি এর আগে শুনছি বা জানি যে ওনারা বিশাল বিশাল বলদ গরু পালে থাকেন। সেই গরুর ভিডিও করার জন্য আসছে ওনাদের খামারে। তো আমরা এখন কথা বলবো মাসুদ ভাইয়ের সাথে এবং হলো গরুগুলো দেখাবো। তো চলেন যাই, গরুগুলো দেখি। মাসুদ ভাই আছেন? আছি ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনার গরুগুলো দেখার লেগে। জি জি। তো ভাই, এর আগে শুনছি আপনারা অনেক বড় বড় বলদ গরু পেলে থাকেন এবং পালেন আর কি। সেই গরুগুলো দেখার জন্য আসলাম। তো আইসা তো দেখতেছি ভাই সব অস্টাল গরু, বলদ গরু নাই। বলদ গরু আছে, তিনটা আপাতত আছে। মানে আপনারা বলদ গরু কেনা শুরু করছেন না, মাত্র? শুরু করছি আর কি, গত সপ্তাহে তিনটা আনা হয়েছে আর কি। তো এখন এই সাইডে আছে হলো গা অস্টাল করাস গরু, অস্টাল ক্রস আর ওই পাশে আছে হলো গা বলদ গরু, তিনটা বলদ গরু। তিনটা বলদ তো আছে। ভাই, এই গরুগুলো একটু আমার দেখান আরো লেগে, গরুগুলো কত করে কিনছেন এই বিষয়ে একটু দাম দরটা বলে দিবেন, কতদিন হলো আচ্ছা কিনছেন আচ্ছা। তো জানেন। এগুলো মোটামুটি আমাদের 1.5 মাস আগে কেনা আর কি তো এগুলোটা। প্রিয় দর্শক, মাসুদ ভাই আমাদের গরুগুলো দেখাবে এবং গরুগুলো কোথা থেকে কিনছে, কত টাকা দাম বা কতদিন হলো কিনছে সেই বিষয়ে বলবে। শুরুতে এই যে একটা গরু দেখতেছি, এই গরুটা কত দিয়ে কিনছেন ভাই? এই গরুটা কেনা হয়েছে 1,48,000। 1,48,000 টাকা। 47,500 কেনা, আরো 500 টাকা ছাড়। ই গেছে আর কি, চালানো। আচ্ছা, যাই হোক, গরুটা কিনছেন কতদিন হলো? 1.5 মাস। 1.5 মাস। মাশাআল্লাহ, গরু কিন্তু খুব সুন্দর। আচ্ছা, হঠাৎ করে আপনি করাস গরু পালার জন্য আগ্রহ হলেন কেন? আগ্রহ বলতে ওই ঈদের পরে তো বসেই থাকা লাগে, এই কারণে দেখলাম যে লোকজন ধরে রাখার জন্য কিছু করাত গরু উঠাই, যদি ভালো হয় তাহলে তো গরুগুলো পাশাপাশি। ভালো করে। তারপর আপনি তো করাত হ্যাঁ গরু পারেন, হ্যাঁ, আপনারও তো একটা পরামর্শ আসলে সাপেক্ষে একটু প্রিয় কথা বন্ধুরা বললাম। আমার, আপনারা যদি 12 মাস গরু পালতে চান অবশ্যই আপনারা অস্টাল করাস গরুগুলো আপনারা বেছে নিতে পারেন। কারণ অস্টাল গরুগুলো মনে করেন যে মাংসর ওয়েটটাও আসে দ্রুত, গরুটাও দ্রুত মোটা তাজা হয় এবং লাভজনক বেশি। শুধু এই অস্টাল গরুটা শুধু কোরবানি মাসে বা কোরবানির কম চলে, তাই না ভাই? হম হম। কোরবানির চলে হলো বড় বড় বলদ, কোরবানিতে চলে শাহিওয়াল এবং সৌন্দর্য, এগুলো দেশাল, গরুগুলো এগুলো। সৌন্দর্যের জন্য বেশি চলে। অস্টাল গরু কোরবানিতেও চলে কিন্তু সেরকম না। হ্যাঁ, রোজার ঈদে বা শবে বরাতে যেরকম অস্টাল গরু চলে সেরকম কিন্তু চলে না। চলে। তো গরুগুলো দেখি ভাই। তো এই গরুটা কত দাম আসলে ভাই? ওটা ওই গরু আর ওই গরু একসাথে কেনা, 1,55,000 দিয়ে কেনা এটা। 1,55,000 টাকা এটা। এটা 2 মাস আগে কেনা, এটাও 1,55,000 কেনা ছিল। তারপর এটা ভাই? এটাও 1,54,000 আর কি। তারপর এটা? এটা 1,54,000। এটাও 1,54,000। এই এরপরে গরুটা? এই গরুটা কেনা আছে 1,27,000। 1,27,000 টাকা। এই গরুটা? 1,19,000 এটা। 1,19,000 টাকা। এটা? এটা হলো 1,48,000। তো মাসুদ ভাই, আপনার অস্টাল করাস গরু সম্পূর্ণ গরুই যতগুলো গরু আছে আলহামদুলিল্লাহ 100-100। যাক, আমি অনেক খামারে গেছি দোয়া করেন ভাই। ভাই, আমি গরু দেখছি কারোরটা বেকা তেরা, পেট ফোলা, মানে পেট ঝোলা, আর আপনার গরুগুলো একদম শৈল মাছের মতো। মূলত তো আমার এক বন্ধু আছে, সেই বলছিল যে এই গরুগুলো কিছু কিছু পালো, হয়তো আল্লাহ দিলে কিছু বের হবে। আর ওই নিজে হাতে বাছাই করে জিনিসটা কিনে দিছে আর আমি তো কি। দেখছি গ্যাস হ্যাঁ লাইন হ্যাঁ হাটে হ্যাঁ, আপনার সাথে ওই আমার বাছাই করে 2টা কিনে হাটে দিছে। দেখা। ওইটা গরু সম্পর্কে আর তো ধারণা ভালো মাশাল্লাহ আছে। গরুগুলো খুব ভালো, কিন্তু দোয়া এই করে নে। গরুগুলো শয়ে বরাদের টার্গেট নাকি রোজার ঈদের টার্গেট? আমি মূলত সবে বড় টার্গেট করে কিনছি, আর 4টা গরু আমি কুরবানিতে সেল করার আশা করছি। এখন বাদ বাকি পরিস্থিতির উপর হ্যাঁ, তো নির্ভর প্রিয় করতে হবে। দর্শক, মাসুদ ভাই বলতেছে সবে বরাত এবং হলো রোজার ঈদ টার্গেটে আমি গরুগুলো কিনছি। আরো দেখাবো বলদ গরু। চলেন যাই বলদ গরু দেখি ভাই, চলেন যাই।
মাসুদ ভাইয়ের এই সাইডটা হলো গা বলদ পালার জন্য, হ্যাঁ, দুইটা সাইডই বলতে পালে, কিন্তু মানে প্রথম দফে দেখলেন যে করাস গরু পাইলে দেখি কিরকম কি হয়। হয়, সবাই করাস পালে, আপনিও তো পালেন। প্রিয় দর্শক, এই হলো মাসুদ ভাইয়ের বলদ গরু, কেবল শুরু করছে কেনা, গত রবিবারের দিন কিনছেন না ভাই? হুম, হুম। ভাই শুরুতে এই গরুটা কত দাম, বা তিনটা কি লাটে কিনছেন নাকি আলাদা আলাদা? 4টা গরুর লাটে কেনা ছিল আর কি। তো এটা আমরা মোটামুটি একটা প্রাইস ফেলাইছে হলো ধরেন 3 লাখের মতো আর কি। এটা 3 লাখের মতো। তারপরের গরুটা আর এই জোড়া ধরেন 8,10,000। 8,10,000 টাকা। এই ব্যবসা রেখে আপনারা গরুদ গেলেন কেন? গরুটা ভাই আসলে ভালো লাগার একটা জায়গা, যেটা সেটা আপনাকে বলছি আর কি। মানে আমরা আগে থেকে গরু লালন পালন মানে করছি আর বংশ, কি, আগে মানে থেকে। পূর্বে বংশ থেকে আপনারা গরু পালন হ্যাঁ, করে হ্যাঁ, আসেন, হ্যাঁ। কিন্তু লিগে এখন গেছেন ব্যবসায়িক, ব্যবসায়িক মানে মানে এখানে ব্যবসার সিস্টেমে কর্ম, গেছেন। মানে এখানে খুব বিজি থাকি, তারপরে দেখা যাচ্ছে যে আমার আব্বু আগে থেকে গরু লালন পালন করছে, তো সেই সূত্র ধরে পরবর্তীতে আর কি গরু লালন পালন গরুতে শুরু যাওয়া। করছে। হ্যাঁ, তো মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মাসুদ ভাই, এই যে আপনি বলদ গরু পালেন, আসলে বলদ গরু কিরকম, মানে কামাই কাজে কামাই কাজী তো কিরকম বড় দেয়? বিষয় না আসলে ভাই, এটা শখের বিষয় আর কি। বড় গরু থাকলে একটু মনের মধ্যে ভালো লাগে, দিন শেষে আসলে মনে করেন যে একটু ভালো লাগাটা কাজ করে আর কি। আর যারা আসলে গরু লালন পালন করে তাদের ম্যাক্সিমাম দেখা যায় যে গরুর প্রতি ভালোবাসাটা থেকেই করে, লাভ লস ওটা হ্যাঁ, দেখে এটা না। কিন্তু চির সত্য কথা, যারা গরু ঠিক লালন আছে, পালন করেন কত- তাদের ভিতরে যদি গরুর প্রতি ভালোবাসা না থাকে বা গরুর প্রতি ভক্তি যদি না থাকে, তারা কিন্তু গরু পালতে পারবে না। এই সেক্টরে যদি আসো, নির্ঘাত লস খাওয়া চলে যেতে হবে। আসলে আমিও প্রায় দীর্ঘ 12 বছর হলো আমি গরু লালন পালন করে থাকি। তো আমার যখন সর্বোচ্চ খারাপ লাগে, তখন ভাই আমি চলে আসি, রাত 2টা কি 3টা কি, আমি খামারের মাঝখানে এসে গরুগুলোর গায়ে হাত বুলো দিই। আমার খুব ভালো লাগে, মনটা এত ফ্রেশ হয়ে যায়, তা ভাষায় বলার মতো না। গতবার গরু বিক্রি করলাম, মনে হলো যে না এবার আর গরুই কিনবো না, এরকম একটা অবস্থা। গরু গতবার কি খারাপ গেছে? হ্যাঁ, অনেক খারাপ গেছে। মানে আমরা যে হাটে নিয়েছি বলদ প্রচুর উঠছিল, বাজার ভালো পাওয়া যায় না, লাভই হয় না, 1 টাকাও আসলে লাভ হয় না। গত বছরের যে কোরবানি হাটটা গেছে, এটা হলো গিয়ে ভাবলাম যে লটারি, গরু কিনবোই লটারি না, গেছে, তাই না? তারপরে এবার এসে মনে হয় গরু দেখে আর থাকতে পারলাম না, মানে ভাই মাথায় কাজ আমও করলো না, 1 এরকম বিষয় বছর আর কি। আমি বাড়ি করিবার যাই, মনে করেন যে আমি সম্পূর্ণ গরু বিক্রি করে দিয়েছিলাম। তো খামারের ভিতরে এসে কান দিয়েছি, আর আল্লাহর কাছে 2 হাত তুলে বলছি যে আল্লাহ, আমাকে আবার গরু তোলার মতো সমর্থ দাও এবং তোলার মতো ব্যবস্থা করে দাও। তো আল্লাহ পাক কথা শুনছে, এখন আমার মাশাল্লাহ গরু আবার হয়ে গেছে। আল্লাহ তো পাক। ভাই আসেন একটু সাইডে যা কথা কই, কথা কই। তো প্রিয় দর্শক, মাসুদ ভাইয়ের গরুগুলো দেখলাম, অনেক সুন্দর এবং ভালো গরু। আমি প্রায় অনেক খামারে আমি যা থাকি, এরকম গরু আসলে দেখা যায় না। মাসুদ ভাইয়ের চয়েস আছে এবং ওনার যে গরু পালার আগ্রহ দেখে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো ভাই চলে যাব, মানে ঠিক আছে, দোয়া রাখেন ইনশাল্লাহ ভাই। তো প্রিয় দর্শক, মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন এবং গরুগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ জানে এবার ভালো একটা মুনাফা দেয়। বিশেষ করে হলো গা অস্টাল করাস গরু। ভাই অস্টাল করাস গরু এর আগে পালে নাই, এই প্রথম আমার গরু দেখছে বা আমার খামারও গেছিল, বাইরের সে থেকে হলো গা অস্টাল গরুর প্রতি একটু আগ্রহ আসছে। তো অবশ্যই দোয়া করবেন, গরুগুলো জানি একদম ভালো একটা প্রফিট হয়। তো জি, ভালো ইনশাল্লাহ থাকবেন, দোয়া রাখেন আমার ভাই। জন্য দোয়া করবেন। আর আমি মাঝে মধ্যে আসবো ভাই। আচ্ছা, আসেন দেখে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। যান।